সবাইকে স্বাগতম। আজকের এই সেশনে আমরা অর্থনীতির একেবারে বেসিক কিছু ধারণা নিয়ে কথা বলবো। স্টুডেন্টদের জন্য এটা একটা স্টাডি গাইড হিসেবে ডিজাইন করা হয়েছে, যাতে কোর কনসেপ্টগুলো খুব সহজে বোঝা যায়। আচ্ছা, একটা খুব সহজ প্রশ্ন দিয়ে শুরু করা যাক, কেমন? এমন একটা প্রশ্ন যেটা আসলে পুরো অর্থনীতির মূল ভিত্তি। তো আজকে আমরা কি দেখব? এই হলো আমাদের রোড ম্যাপ। আমরা ধাপে ধাপে একটার পর একটা কনসেপ্ট বিল্ড করব। আচ্ছা, তাহলে আর দেরি না করে শুরু করা যাক। দেখুন, যে কোনো অর্থনৈতিক সমস্যার মূলে গেলে আমরা দেখব সেখানে দুটো বিপরীতমুখী শক্তির মধ্যে একটা দ্বন্দ্ব চলছে। প্রথম শক্তিটা হলো মানুষের অভাব, যা আসলে অসীম। মানে আমাদের চাওয়া পাওয়ার কোনো শেষ নেই। একটা পূরণ হলেই আর একটা নতুন অভাব তৈরি হয়। আর এর ঠিক বিপরীতে যে শক্তিটা কাজ করছে সেটা হলো দুষ্প্রাপ্যতা। মানে আমাদের অফুরন্ত অভাব মেটানোর জন্য যে সম্পদ তা কিন্তু সীমিত। তো এই যে দুটো ব্যাপার, আমাদের অসীম অভাব আর অন্যদিকে সীমিত সম্পদ, এই দুটোকে একসাথে বলা হয় অর্থনীতির যমজ সমস্যা। আর এটা কিন্তু প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সমাজের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রখ্যাত অর্থনীতিবিদ লিওনেল রবিন্স এই বিষয়টাকে খুব সুন্দরভাবে তার সংজ্ঞায় তুলে ধরেছেন। তিনি বলেছেন, অর্থনীতি হল সেই বিজ্ঞান যা এই অসীম অভাব আর বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের মধ্যে কিভাবে সম্পর্ক তৈরি করা যায় তা নিয়ে আলোচনা করে। বেশ, তাহলে এই যে একটা দ্বন্দ্বের কথা বললাম, এর ফল কি? এর সরাসরি ফল হলো এটা আমাদের নির্বাচন বা পছন্দ করতে বাধ্য করে। চলুন দেখি ব্যাপারটা কি দাঁড়ায়। যেহেতু আমাদের সম্পদ সীমিত আর অভাব অসীম, তাই আমরা চাইলেই সব কিছু পেতে পারি না। আমাদের বেছে নিতে হয় কোনটা নেব আর কোনটা ছাড়ব। এই বেছে নেওয়ার কাজটাই হলো নির্বাচন। আর এখান থেকে অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট চলে আসে, সেটা হলো সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট। ব্যাপারটা খুব সহজ। একটা কিছু বেছে নেওয়ার মানেই হলো অন্য আরেকটা কিছু ছেড়ে দেওয়া। এই যে সেরা বিকল্পটা আমরা ছেড়ে দিলাম, সেটার মূল্যই হলো সুযোগ ব্যয়। ধরুন, একটা জমিতে 10 মণ ধান অথবা 5 মণ পাট ফলানো সম্ভব। এখন যদি পাট চাষ করার সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে সুযোগ ব্যয়টা কি হবে? ওই যে 10 মণ ধান ফলানো গেল না, সেটাই হলো 5 মণ পাট উৎপাদনের সুযোগ ব্যয়। আচ্ছা, এই যে আমরা দুষ্প্রাপ্যতা, নির্বাচন আর সুযোগ ব্যয়ের কথা বললাম, এগুলোকে কি কোনো ছবির মাধ্যমে দেখা সম্ভব? হ্যাঁ, সম্ভব। আর অর্থনীতিবিদরা এর জন্য দারুণ একটা টুল ব্যবহার করেন। এই টুলটার নাম হল উৎপাদন সম্ভাবনা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, যাকে আমরা সংক্ষেপে পিপিসি বলি। এখন এই ছবিটা দেখুন, এটাই হলো পিপিসিএ। এর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা একটা দেশের সব সম্পদ ব্যবহার করে দুটো জিনিসের সর্বোচ্চ কতগুলো কম্বিনেশন তৈরি করা সম্ভব সেটা দেখায়। এই যে বাঁকা লাইনটা দেখছেন, এর ওপরে প্রত্যেকটা বিন্দু ধান আর পাটের এক একটা সম্ভাব্য উৎপাদনের কম্বিনেশন দেখাচ্ছে। এই গ্রাফের প্রত্যেকটা পয়েন্টের কিন্তু আলাদা মানে আছে। যেমন এ, এন, ডি, এম এর মতো রেখার ওপরে যে কোনো বিন্দুতে উৎপাদন করার মানে হল সম্পদের পুরোপুরি সদ্ব্যবহার হচ্ছে। আবার সি এর মতো ভেতরের কোনো বিন্দুতে উৎপাদন হলে বুঝতে হবে কিছু সম্পদ বেকার পড়ে আছে। আর এলের মতো বাইরের কোনো বিন্দুতে উৎপাদন করা, না, সেটা বর্তমান সম্পদ দিয়ে সম্ভবই না। এই যে পছন্দের সমস্যা, এটা কিন্তু শুধু একজন ব্যক্তির নয়, এটা পুরো সমাজের জন্যই একটা বড় চ্যালেঞ্জ। অর্থনীতিবিদ পি.এ. স্যামুয়েলসনের মতে এই সীমিত সম্পদের সমস্যাটা প্রত্যেক সমাজকে 3টে মৌলিক প্রশ্নের উত্তর খুঁজতে বাধ্য করে। প্রথমত, কি উৎপাদন করা হবে? দ্বিতীয়ত, কিভাবে উৎপাদন করা হবে? আর সবশেষে, কার জন্য উৎপাদন করা হবে? এখন কথা হলো, এই 3টা জরুরি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বিভিন্ন সমাজ কিন্তু বিভিন্ন রকম পদ বা সিস্টেম তৈরি করেছে। এই যে সিস্টেম বা প্রাতিষ্ঠানিক কাঠামো, এগুলোকেই আমরা অর্থনৈতিক ব্যবস্থা বলি। চলুন খুব সংক্ষেপে কয়েকটা প্রধান অর্থনৈতিক ব্যবস্থা দেখে নিই। এখানে দেখুন, দুটো প্রধান ব্যবস্থার মূল পার্থক্যগুলো তুলে ধরা হয়েছে: ধনতন্ত্র আর সমাজতন্ত্র। যেমন ধনতন্ত্রের সম্পদের মালিকানা থাকে ব্যক্তির হাতে, আর এর মূল উদ্দেশ্য হল মুনাফা। অন্যদিকে সমাজতন্ত্রে সম্পদের মালিক রাষ্ট্র, আর মূল লক্ষ্য হল সামাজিক কল্যাণ। সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াও একদম আলাদা। তবে সত্যি বলতে, আজকালকার দিনের বেশিরভাগ দেশই আসলে কোনো একটা চরম ব্যবস্থায় নেই। বাংলাদেশ বা ভারতের মতো দেশগুলো মিশ্র অর্থনীতি অনুসরণ করে, যেখানে ধনতন্ত্র আর সমাজতন্ত্র দুটোরই কিছু কিছু উপাদান দেখতে পাওয়া যায়। শেষ পর্যন্ত এটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আসলে এই মৌলিক অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য কোনো একটা পারফেক্ট সিস্টেম হয়তো নেই,
প্রত্যেকটা সিস্টেমই চেষ্টা করছে দক্ষতা আর ন্যায্যতার মধ্যে একটা সঠিক ব্যালেন্স খুঁজে বের করার, আর সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিচ্ছে।